কখনো কখনো এরকম হয় যে একটা ছোট সূত্র মনে রাখলে কোনো বড় সার্কিট এরকম যদি দিয়ে দেয় তাহলে খুব সহজে সলভ করা যায়। তো আমরা এই যে ইকুইভ্যালেন্ট ইএমএফ মানে যদি দুই বা তার বেশি সংখ্যক ব্যাটারি এরকম সমান্তরালে যুক্ত থাকে, যাদের ভোল্টেজ আলাদা এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আলাদা, তাদের যদি তুল্য ভোল্টেজের সূত্রটা মনে রাখি তাহলে খুব সহজে অনেক অঙ্ক সলভ করা যায়। সূত্রটা মনে রাখাও খুব একটা কঠিন নয়। যেমন এখানে তিনটে ব্যাটারি দিয়েছে, E1 যাদের ভোল্টেজ হচ্ছে, ইএমএফ হচ্ছে E1 E2 আর E3 এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আভ্যন্তরীণ রোধ হচ্ছে R1 R2 R3। তো এদের এই তিনটে ব্যাটারির তুল্য ভোল্টেজের সূত্রটা কি একটু মনে রাখি। ই ইকুইভ্যালেন্ট সমান সামেশন EI বাই RI বাই সামেশন অফ 1 বাই RI। তার মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো, যেহেতু এখানে তিনটে ব্যাটারি আছে তাহলে আমরা পাবো সামেশন মানে E বাই R এর যোগফল। তার মানে E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3। যদি দুটো দেয় তাহলে দুটো নেবো, যদি তিনটে নেয় তিনটে নেবো, যদি চারটে নেয় তাহলে চারটে নেবো। আর নিচে থাকবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাই এই ইকুয়েশনটা যদি মনে রাখা যায় অনেক সময় অনেক সার্কিটকে খুব ছোট করা যায় এবং খুব সহজে সেটাকে সলভ করা যায়। এর ক্ষেত্রে তুল্য রোধ যেটা হয়, এই তিনটের জন্য বলছি, বহিস্থ রোধটাকে আমরা পরে ইনক্লুড করব। এখন এই তিনটে রোধের যে তুল্য ইকুইভ্যালেন্ট হয় সেটা হচ্ছে 1 বাই সামেশন অফ 1 বাই RI। এটা মানে সমান্তরাল সমবায়ের সূত্র জাস্ট। আর ইকুইভ্যালেন্ট সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তো ইকুয়েশনটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন একটা জিনিস খেয়াল রাখবো যে এই যে ব্যাটারির পোলারিটিটা যদি উল্টো থাকে তাহলে কিন্তু আমি সেইখানে মাইনাস চিহ্ন নেব, এটা খেয়াল রাখবে। তো চলো আমরা এইটা কোথায় অ্যাপ্লাই করি, কয়েকটা কনসেপ্ট বুঝি। যেমন এখানে বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ইএমএফ, এরকম একটা সার্কিট দিয়েছে, দিয়ে বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ইএমএফ। এখানে দুটো ব্যাটারি দিয়েছে যাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান, কিন্তু ব্যাটারি দুটি যদি ভালো করে খেয়াল করো তখন দেখবে যে দুটো ব্যাটারি উল্টো করে লাগানো আছে। প্রশ্ন যখন দেখবে তখন ভালো করে এটা লক্ষ্য করবে। তার মানে একটা ব্যাটারি ভোল্টেজকে যদি প্লাস ধরি আর একটা ব্যাটারি ভোল্টেজকে মাইনাস ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখি ই ইকুইভ্যালেন্টের সূত্র, তাহলে E1 বাই R1 প্লাস E2 বাই R2 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 হবে, কারণ এখানে দুটো দিয়েছে। এখন E1 10 ভোল্টেজটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এখানে 10 বাই 2 হবে এইটার ক্ষেত্রে। তাহলে 4 ভোল্টেজটাকে মাইনাস ধরতে হবে, মাইনাস 4 বাই 2 করতে হবে। রোধের ক্ষেত্রে মাইনাস বলে কিছু হয় না, রোধের ক্ষেত্রে সবই প্লাস। তাহলে 1 এর 2 প্লাস 1 এর 2, তাহলে উপরটা 10 মাইনাস 4 মানে 6 এর 2 হবে, 6 এর 2 মানে 3 ভোল্ট, নিচেটা তো 1। তাহলে এইভাবে আমরা এই গোটা সার্কিটটার তুল্য ইএমএফ বার করে ফেললাম। ঠিক একইভাবে আর ইকুইভ্যালেন্ট বার করব, 1 বাই R1 প্লাস 1 বাই R2। তার মানে 1 এর 2 প্লাস 1 এর 2, 1 এর 2 1, তার মানে টোটালি 1 ওহম। তাহলে এই সার্কিটটা, এই যেটা কমপ্লিকেটেড সার্কিট ছিল সেটাকে আমরা খুব ছোট করে ফেললাম। কিভাবে? 6 ভোল্ট আর 1 ওহম যেমন ছিল তেমনিই থাকলো। আমরা এই যে ব্যাটারি যেখানটাই ছিল সেই জায়গাটাকে 3 ভোল্ট এবং 1 ওহমে আমরা তুল্য একটা বর্তনীতে নিয়ে চলে এলাম। কিন্তু খেয়াল রাখবে এখানে যে ভোল্টেজটা লিখেছি, এই যে 3 ভোল্ট যে ইকুইভ্যালেন্টে এসছে, সেই 3 ভোল্টটা কিন্তু 10 যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা যেমনভাবে আছে সেরকমভাবে আঁকতে হবে, কারণ 10 ভোল্টেজটাকে আমি পজিটিভ ধরেছি, 4 ভোল্টেজটাকে নেগেটিভ নিয়েছি এইখানটাতে। তাহলে এখন এদের তুল্য ভোল্টেজ কত হবে? এখানে 6 ভোল্টেজটা যেদিকে লাগানো আছে, এখানে 3 ভোল্টেজটা তার উল্টো দিকে লাগানো আছে, তাহলে এদের ভোল্টেজটা বিয়োগ হয়ে যাবে। তাহলে তুল্য ভোল্টেজ হবে 3 ভোল্ট আর তুল্য রেজিস্ট্যান্স হবে 2 ওহম। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট যে ইএমএফ যেটা হলো সেটা হচ্ছে 6 মাইনাস 3 মানে 3 ভোল্ট এবং ইকুইভ্যালেন্ট রোধ যেটা হলো সেটা হচ্ছে 2 ওহম। তাহলে এইভাবে আমরা এই ইকুয়েশনটা যদি মনে রাখি তাহলে খুব সহজেই এরকম কমপ্লিকেটেড সার্কিটকে ছোট করতে পারবো। আরেকটা উদাহরণ দেখি। এখানে দিয়েছে একটা সার্কিট দিয়েছে, সার্কিটে এ আর বি এর মধ্যে কত পোটেনশিয়াল জিজ্ঞেস করেছে। এটা কিন্তু ওপেন সার্কিট আর রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এবং এখানে যে ডিফারেন্ট ব্রাঞ্চগুলো আছে, এই যে R1 R2 R3, এদের মধ্যে কত কারেন্ট যাবে সেটাও আমরা এখানে বার করব। তো চলো আমরা করি। প্রথমত কি করব, এখানে E1 E2 E3 কিন্তু আমাকে মানগুলো দিয়ে দিয়েছে। এখানে ভালো বিষয় যে সবকটা ব্যাটারি পজিটিভ একই দিকে লাগানো আছে, পোলারিটি সেম আছে। তাহলে আমরা ই ইকুইভ্যালেন্টের সূত্র সাহায্যে বার করি। E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 আর 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। যদি মানগুলো বসাই
ই ওয়ানটা আমাকে দিয়ে দিয়েছে 3 ভোল্ট, তাহলে 3/1 2/1 প্লাস 1/1, আর নিচেরটা 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, তাহলে ওপরটা 3 4 5 6 হচ্ছে, আর নিচেরটা 2 হচ্ছে। 6/2 মানে হচ্ছে নিচেরটা 3 হচ্ছে, সরি 6/3 হচ্ছে, তার মানে 2 ভোল্ট হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। তাহলে এই গোটা 3টে সার্কিট যেটা দিয়েছে তার ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজ ইএমএফ সেটা হচ্ছে 2 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট রোধ কত? 1/1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তার মানে 1/1 মানে 1/3 ওহম হচ্ছে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রোধ। মানে এই সার্কিটটা, এটাকে বাদ দিই, এখানে আর এর মান দিয়েছে 2 ওহম, যদিও এটা কোনো কাজে লাগবে না। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে ফেলি। এটা আর ওহমটা যেমন আছে থাকলো, আমি এই গোটা সার্কিটটাকে আমি একটা ব্যাটারিতে পরিণত করলাম যার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট এবং তার তুল্য রোধ হচ্ছে 1/3 ওহম। এখন আমাকে জানতে চাইছে VAB কত, এ আর বি এর মধ্যে ভোল্টেজ কত। তো যেহেতু এই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ এটা হচ্ছে ওপেন সার্কিট, তাহলে আমি VAB এই ইএমএফটাই পাবো। তাহলে VA মাইনাস বি সমান 2 ভোল্টই পাবো। যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই জন্য কোনো ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে না, তাই ব্যাটারির যে ভোল্টেজটা সেইটাই আমরা এ আর বি এর মধ্যে পাবো। এখন ডিফারেন্ট ব্রাঞ্চের মধ্যে কারেন্টগুলো কী করে বার করবো, তার জন্য আমাকে ইকুয়েশন লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের ছবি আর এই হচ্ছে আমাদের ভোল্টেজ। তো এই ভোল্টেজ থেকে আমরা কি করে এই কারেন্টগুলো পার করতে পারবো, তো চলো আমরা দেখি। তো আমরা আগের দিন কারচপের সূত্রতে পড়েছি, সেইখান থেকে বার করব। আমরা VB থেকে শুরু করে VA-তে যাব, ঠিক আছে। তাহলে প্রথমে কিভাবে যাব দেখো, প্রথমে VB-টা লিখবো, এর ভোল্টেজ VB, তাহলে VB। এরপর ব্যাটারি যখন যাব, ব্যাটারির মধ্যে দিয়ে যখন যাব তখন মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, ওই জন্য ভোল্টেজ বাড়ছে। সেই ভোল্টেজটাকে আমি E1 লিখেছি, কারণ এই ভোল্টেজটা E1 ছিল, এখন নয় 3 ভোল্টেজ লিখেছি। তারপর রোধের মধ্যে দিয়ে যখন যাব তখন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাব, ওই জন্য -I1R1 হবে। আমি কোথায় চলে এলাম, এইখানে চলে এলাম। এইখানে চলে আসার পর যখন এই দিকে যাব তখন এই সার্কিটে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, তাই এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। আমি চলে এলাম VA-তে, তাহলে VA সমান VA লিখে দিই। আশা করি বুঝতে পেরেছো। এবার এখান থেকে I1R1টাকে একদিকে নিয়ে গিয়ে যদি I1টাকে বার করি, তাহলে আমার ইকুয়েশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে VB মাইনাস VA প্লাস E1/R1। এখন VA মাইনাস VB যদি 2 ভোল্ট হয়, তাহলে VB মাইনাস VA মাইনাস 2 ভোল্ট হবে। E1টা আমাকে 3 ভোল্ট দিয়ে দিয়েছে বাই 1, তার মানে এটা হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা, এইখান থেকে যে কারেন্টটা আসবে সেটা 1 অ্যাম্পিয়ার হবে। একইভাবে I2-র কী ফর্মুলা হবে, I2 সমান এইটা দেখে লিখতে পারি VB মাইনাস VA প্লাস E2/R2। এখন VB মাইনাস VA সমান -2, E2টা আমাদের 2 ভোল্ট বলে দিয়েছে, 2 কেটে গেল, নিচে 1 মানে 0 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটের এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এখন I3 কী বার করবো, একইভাবে VB মাইনাস VA প্লাস E3/R3, -2 E3 আমাকে 1 ভোল্ট দিয়ে দিয়েছে বাই 1, তার -1 অ্যাম্পিয়ার। তাহলে 3টে ব্রাঞ্চের মধ্যে কত কারেন্ট যাবে আমরা ইজিলি বার করতে পারলাম। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে I1টা আসছে, সেই I1টা কিন্তু এইদিকে বেরোচ্ছে না, সেই I1টা এইদিকে চলে যাচ্ছে। এখানে -1 অ্যাম্পিয়ার বেরিয়েছে, তার কথা মানে হচ্ছে যে I3টা এখানে যেদিকে দেখানো হয়েছে সেই দিকে নয়, তার উল্টো দিকে। অর্থাৎ I1 কারেন্টটা এই দিক থেকে এসে পুরোটাই এই দিকে চলে যাচ্ছে, দিয়ে এইখানে কারেন্টটা সার্কুলেট করছে। মাঝের যে রেজিস্ট্যান্স আছে, যেটাকে I2 কারেন্ট বলেছি, সেটা কিন্তু আমাদের 0 বেরিয়েছে, সেইখানে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না এবং কোনো কারেন্ট বাইরেও বেরোচ্ছে না। তো আশা করি তোমরা এই ধরনের সার্কিট সলভ করতে পারবে এবং যে কনসেপ্টটা বোঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছো।